শুভ শারদীয়া মহালয়ার প্রাককালে আমরা আজ পাত্র সাহের গীতবিতানে পুজোর আগে শরীর সুস্থ সবল ও নিরোগ রাখার অঙ্গীকার নিয়ে আমরা অঙ্গীকার পরিবারে অঙ্গীকার পরিবারের গীতবিতান, যেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা জিনিসের অর্থাৎ নাচ গান আঁকা এবং শরীরচর্চার প্রতি বিশেষ যত্ন নেওয়া হয়। আজকে আমরা যোগা ক্লাসে। আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আসার সুযোগ হয় না, তারাও করতে পারে। এই ব্যায়াম দেখে দেখে আমরা শুরু করব। আগমনীর বার্তা চলে এসেছে। আমরা শুরু করো জগিং দিয়ে। জগিং দেখছেন আগমনী সম্বন্ধে আমাদের ছাত্রছাত্রীদের বিভিন্ন কবিতা তাদের লেখনীতে ফুটে উঠেছে। মহালয়া থেকে প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং শেষে বিজয়া দশমীতে মাকে বিদায়। বাঙালির সবচেয়ে বড় উৎসব, শ্রেষ্ঠ উৎসব এই দুর্গা পূজায়। সকলে সাবধানে থাকবেন, খাওয়া দাওয়া মেপে চুপে করবেন এবং জগিং হয়েছে এবং একটু করে শরীরচর্চা করবেন আমাদের বাচ্চাদের মতো। জগিং বা স্টপ রানিং বলা হয় যাকে। এরপর 1 নম্বর এক্সারসাইজ। 1 নম্বর সামনে থেকে হাত তোলা। সামনে থেকে হাত তোলা, দুপাশে দু হাত। সামনে থেকে এক নম্বর বড় কোয়েল করছে সামনে। এক নম্বর এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ নাম্বার 1। 10 থেকে 15 বার। নিজের জায়গায়, এক জায়গায় দাঁড়িয়ে করতে হবে। ঠিক আছে। এরপর 2 নম্বর এক্সারসাইজ। 2 নম্বর 10 থেকে 15 বার প্রত্যেকটা। নেক্সট রিস্ট আপ ডাউন। এটা কবার করতে হবে? এটা অনেকবার করতে হবে, যতক্ষণ না এই জায়গাটা ব্যথা করছে। একটু টান লাগবে। হাত তোলো সমান করে। হ্যাঁ,
ক্লাস ছুটির পরেও এই ছেলে মেয়েগুলি খুব আগ্রহ থেকে যায় নতুন কিছু শেখার জন্য। দুষ্টুও একটু একটু আছে। তো আজকে মহালয়ার বিশেষ দিনে মাতৃশক্তির আরাধনা করবে, মেতে উঠব। পিতৃপক্ষের অবসান হবে আগামীকাল। তার আগে আমাদের শরীরচর্চার বিশেষ প্রক্রিয়া চলছে। নেক্সট এলবো ফোল্ডিং, এলবো ফোল্ডিং, এলবো ফোল্ডিং। হাত তোলো একটু করে, আরাধ্যা। হাতটা এরকম করে না, ঘোরাও। হ্যাঁ, বাহ। এরপর সামনে পিছনে ঝোঁকা, সামনে পিছনে ঝোঁকা। পূজা নিয়ে শরতের দৃশ্য আঁকতে চলেছে বিভিন্ন আমাদের কলা কুশলী কুশীলবরা। নেক্সট ওই দেখি কেমন করলে, সামনে পিছনে চোখ। 1 2 বাহ, 3 4 5 6 7 8 9 10 বাহ। এরপর সাইড বেন্ডিং, সাইডে ঝোঁকা, সাইড। বাহ, ভেরি গুড। আস্তে। আজকে দুজন ট্রেনার হয়ে গেছে আমাদের। কি নামটা তোমার ভুলে গেলাম? রিতম এবং আমাদের কোয়েল। খুব সুন্দর দেখাচ্ছে। যারা বড় তারা তো অবশ্যই করবে। হ্যাঁ, এরপর টুইস্টিং, মনে করছে টুইস্টিং। দুহাত মেলে, অনেক জায়গা আছে, করো, ঘোরাও। মোচড় দেয়া। তারপরে টুইস্টিং আছে। আমি এদেরকে লেখা দেখি 1 2 3 5 6 7 8 দেখি কেলো তাড়াতাড়ি করতে হবে। উপর দিকে হাতটা তুলতে হবে, এদিকে এইদিকে তাকাতে হবে, হাঁটু ভাঙবে না। মাথা ঢোকা যাবে। 1 2 3 4 5 6 7 8 হয়েছে। এরপর নতুন ব্যায়াম শেখাবো। আজকে অনেকগুলো নতুন ব্যায়াম আছে। বসো, একবার বসো, একবার বসো। নতুন কটা ব্যায়াম শেখালাম মনে আছে আজকে? মেয়েদের স্পেশাল কিছু ব্যায়াম আছে, হয়েছে? এই
ঠিক আছে, স্পেশাল নমুনাগুলো আজকে একসঙ্গে রিভাইজ করতে হবে না, আসনে চলে চলবো। পদ্মাসন, আর বাবা সে পড়া পদ্মাসন, পদ্মাসন করাবে হ্যাঁ এবার দেখো তুমি কি বানান করতে নেই, এমন ছিল হয়েছে চোখ বন্ধ। আজকে অনেকক্ষণ মেডিটেশন করেছো, ধ্যান আর করাবো না। ধ্যান মানেই মেডিটেশন, হ্যাঁ? একটা জিনিসকে নিয়ে চিন্তা করো, পদ্মাসনও সেটা হয়। করো, এক মিনিট করো। 1 2 3 স্টার্ট। পদ্মাসন, আমিও বলছি এখন করো। পরে হবে এখন দাঁড়াও। পদ্মাসন এইভাবে করতে হয়। এই শুধু পদ্মাসন করছি না, পদ্মাসনে বসে বসে ওম উচ্চারণ নয়। আবার পা পরিবর্তন করে আমি তাকে এই পায়ে পদ্মাসনে করে উত্থিত পদ্মাসন করো। উত্থিত পারো, নিশ্চয়ই পারবে। এখানে চলে যেতে পারবে। আমি চলে যাচ্ছি না, মার খাবেন দেখি আমার সাথে যাও তো দেখি যা বুঝলে সবাই নয়। বন্ধ কতক্ষণ চেষ্টা করো। এই তোমার জায়গা আছে তো, ওই জায়গাটা তোমার ছিল দেখি তিনজন পর পর করো। 1 এটা মঞ্চে আছে, মঞ্চে ভালো করে করতে হবে, এটা মঞ্চ, ঠিক আছে? মঞ্চে হ্যাঁ পিছিয়ে এসো। হ্যাঁ উৎকৃষ্ট পদ্মাসন দেখি কেমন করছো। বাহ, তুলে রাখো। তাহলে পূজার সময় ফিটনেস ভালো হবে না। 1 2 3 বাহ, রিতম খুব সুন্দর করেছে, অনেকক্ষণ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 স্পেশাল প্র্যাকটিস হচ্ছে তোমাদের জন্য। এবার আরেকবার স্টার্ট। 1 2 1 1 2 3 স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 বাহ, রিল্যাক্স রিল্যাক্স, পা মিলে রিল্যাক্স, সামনে পা মিলে না কিছু একটু। হ্যাঁ কতটা এর দিতে বলেছিস? মঞ্চে তোলা চলবে না তো, এগিয়ে এসো এসো এসো, নিজে পায়ে পায়ে ঠেকাবেন। এরপর আবার পদ্মাসন দিয়ে বদ্ধটা করার চেষ্টা করো। বদ্ধ দেখি কার কার হচ্ছে। স্টার্ট। 1 2 3 স্টার্ট। বদ্ধ যতটুকু ভালো হবে এর হচ্ছে না বলে ভয় করছে। বদ্ধ বাহ, বদ্ধ পদ্মাসন। বদ্ধ ঠিক আছে, পা মিলে দাও। অন্য পায়ে করো, অন্য পায়ে বদ্ধ পদ্মাসন। অন্য পায়ে, অন্য পায়ে করার না
বাহ। এরপর বজ্রাসনে চলে আসবো আমরা। বজ্রাসন, বজ্রাসনে চলে আসবো। চুপচাপ চোখ বন্ধ করে মনে আছে বজ্রাসন। বজ্রাসনের পরে কি? হ্যাঁ? এই পায়ের উপরে বসো। হয়েছে। এরপর সুপ্ত বজ্রাসন। একটু এগিয়ে এসো, সুপ্ত হবে। দেখি খুব বড় বলছে না, দেখি করো দেখি। বাহ, দারুণ ফিটনেস চলে এসছে। মনে হচ্ছিল প্রথম পারবেই না। সুপ্ত, সুপ্ত বলো, ধীরে ধীরে করো, আস্তে আস্তে করে। সুপ্ত বজ্রাসন। সুপ্ত বজ্রাসন চেষ্টা করো তুমি। ঠিক আছে, বসো, বজ্রাসনে বসো। ভেরি গুড। আস্তে আস্তে উঠবে। প্রত্যেকটা আসন আমরা জানি 15 সেকেন্ড করে 4 থেকে 6 বার, 30 সেকেন্ড করে 4 থেকে 6 বার, ভালোভাবে অভ্যস্ত হলে 1 মিনিট করে 4 বার, এবং আরো ভালোভাবে অভ্যাস হলে 2 মিনিট করে 2 বার, আরো ভালো করে অভ্যাস হলে 4-5 মিনিট এক আসনে 1 বার থাকা যায়, তাই না? এরপর চলে এসো বজ্রাসন থেকে আর কি হয়? শশকাসন। এই ওটার জন্য ভালো করে বসো বজ্রাসনে। বলো। বাহ। শশকাসন। মাথা হাঁটুতে ঠেকাবে, পায়ের গোড়ালি ধরবে, পায়ের গোড়ালি করে ধরো। ওটা অর্ধ পদ্মাসন হয়ে যাচ্ছে। পায়ের গোড়ালি, পাগুলো নামিয়ে রাখো। মাথাটা হাঁটুতে ঠেকানোর চেষ্টা করতে হবে, অনেকের থেকে যাচ্ছে। মাথার কপালটা হাঁটুতে ঠেকানোর চেষ্টা করতে হবে, কোমরটা তুলে। স্মৃতিশক্তি বাড়ানোর ব্যায়াম এটা, বুদ্ধি বাড়বে। ধীরে ধীরে করতে হবে এটা, মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এই আসনটা খুব ধীরে ধীরে। ভেরি গুড। আচ্ছা, বাহ, ভেরি গুড, ভেরি গুড। ওটা তো বলো মতো একটু করে। হ্যাঁ, ভেরি গুড। আর কোনটা একটু পাবো না। ভেরি গুড। কোমরটা ধরে একটু, মাথাটা নিচে দিকে দাও।